কোরআন যেমন রহমত বয়ে আনে, ঠিক তেমন কোরআনের সাথে বিয়াদবি করলে আযাবে ইলাহি গজব চলে আসে। যদি বলি নাউজুবিল্লাহ। আমি কোরআন থেকে দলিল দেব, পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা আরাফ। রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানব নারী পুরুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, কোরআনের আলোচনা যেই শুরু হয়ে যাবে তোমাদের জন্য ফরজ হলো দুটি জিনিস। নম্বর 1, যেই কোরআনের আওয়াজ শুনতে পাবে ফাসতামিউ লাহু, সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, এবং চুপচাপ হয়ে যাবে, মুখ দিয়ে একদম কথা বলবে না। কেন? কোরআনের উপরে কথা বলা চরম বিয়াদবি, তাই মনোযোগ দিয়ে শুনবে আর চুপচাপ হয়ে যাবে। এই দুটি কাজ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম। ও 4 নম্বর এলাকার মানুষ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নাজিল করে দেব। ঘরে ঘরে রহমত নাজিল হয়ে যাবে, ঘরে ঘরে আল্লাহর কল্যাণ আসা শুরু হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুরু হওয়ার পর আর ঘোরাঘুরি না, আর গল্প না, আর কোন রং তামাশা। যদি হয় ভাবতে হবে আবু জেহেল ডাক দিচ্ছে, আবু লাহাব ডাক দিচ্ছে, ওদিকে যাওয়া যাবে না। আর যদি কোরআনের সাথে বিয়াদবি করেন, রব্বুল আলামিন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা তাহা। রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ বলছি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওদের জন্য সংকীর্ণতার জীবন দেব, অভাবের জীবন দেব, অনাটনের জীবন দেব। ভাই বাবজি, চাঁদা যখন তোলা হয় তখন বলা হয় ভাই দাও, জলসায় দান করলে বিরাট বরকত হবে, অথচ দেখতে পাচ্ছি দান করলে বেশি বিপদে পড়ে গেছে। হচ্ছে না? হচ্ছে। দান করার পরে বরকত নেই, কল্যাণ নেই, রহমত নেই। কেন? নিঃসন্দেহে ওই বরকত পেতে গেলে আল্লাহ বললেন মন দিয়ে শোনো, চুপচাপ হয়ে যাও, তাহলে কল্যাণ পাবে, রহমত পাবে। যদি বলা যাবে। অথচ আজকে জলসার নামে চলছে মেলা, জলসার নামে চলছে আত্মীয়তা। ফোন করে শ্বশুরকে, শ্বশুরের দাদা শ্বশুরকে কবরে ফোন করে বলছে আসবি, আমার এলাকায় সভা হচ্ছে, গোষ্ঠী সমেত দাওয়াত। এবার এলো আত্মীয় স্বজন, নিজের বাড়ির বউটা সারা দিন পোল্ট্রি বাঁচতে আর 3 রকমের মাছ আর ওই গোশ বাঁচতে বাঁচতে সারাটা দিন গেল। সন্ধ্যার পরে মা এসেছে, বোন এসেছে, শালি এসেছে, তাদের খাওয়াতে দাওয়াতে রাত 12টা 1টা। কিসের জলসা, কিসের মাহফিল? কোরআন নিয়ে খেলা চলছে, তামাশা চলছে। কোরআনের মাহফিল দিতে গেলে এর সাথে বিয়াদবি নয়। আত্মীয় দাওয়াত করতে হলে বলতে হবে, যদি জলসায় বসতে চাও তাহলে এসো, এখানে মেলায় ঘোরার জন্য তোমাকে দাওয়াত করা হয়নি। ভাই, চরম বিয়াদবি হচ্ছে আজকের সমাজ। নারীদের উলঙ্গ নাচ চলছে আর আমরা বিরাট খুশি। বক্তারা ওদিকে কথা বলবো না, আমরা শ্রোতারা ওদিকে দরকার নেই, এসব যা চলছে চলুক। এটা তো জানেন, বালতিতে যদি গোবর থাকে ওই বালতিতে জীবনে দুধ পান করা সম্ভব না। জলসা দিয়েছেন মেলা মিশ্রিত, জলসা দিয়েছেন হারাম মিশ্রিত, এমন জলসা দিয়ে লাভ করা যাবে না। না জেনে করেছেন, আল্লাহ ক্ষমা করুক। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর নিয়ত করে নেন আগামী দিন থেকে কোরআনের মাহফিল যেই দেব, সমস্ত বাতিল জিনিস বন্ধ করে দেব। না না, কোরআনটা সুন্দর করে দুধ ভালো পাত্রে রাখলে পান করার যোগ্য হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহ বলছেন যারা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় ওদের প্রথম শাস্তি দুনিয়াতে দেবে অভাব, অনটন, শাস্তি। আর কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ ওদের অন্ধ বানিয়ে দেব। ওরা 2 চোখে দৃষ্টিহারা হয়ে যাবে।
এবার আল্লাহ বলছে কি বলবে জানো? বান্দা কি বলবে? কোরআন কি মজার জিনিস দেখে। আল্লাহ বলছে বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ আমার দৃষ্টি গেল কই? ও আল্লাহ কেন দেখতে পাই না? দুনিয়ায় তো চোখওয়ালা ছিলাম, দৃষ্টিওয়ালা ছিলাম, কত মেয়ের পিছনে টোন কেটেছি, মেয়ে বলবে কত ছেলেকে ফুসকা খাইয়েছি। ওগো আল্লাহ কোমর দুলিয়ে কত যুবককে জাহান্নামী বানিয়েছি, কোথায় গেল আমার সেই চোখ? আল্লাহ বলবে তুমি দুনিয়ায় আমার কোরআনের জলসাটা দেখতে পাওনি, প্রতিদিন জলসা হয় না, প্রতিদিন আলেম ওলামা আসে না, প্রতিদিন ওই কোরআনের বাণী তোমরা শুনতে পাও না, কিন্তু যেদিন হচ্ছিল সেদিন তোমরা ওদিকে দেখার পরও না দেখার ভান করেছিলে। ওদিন যেমন তোমরা অন্ধ সেজেছিলে আমার কোরআন দেখা থেকে, আমি আল্লাহ আজকে তোমাদের দৃষ্টিগুলো কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করব না। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করছি, আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করছি। কোন আলেম কোন বক্তা যদি আমার এই কথা কেটে দেয়, সারা জীবন তার গোলামি করব ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল নিয়ে তামাশা নয়, কোরআনের মাহফিল নিয়ে রং তামাশা নয়। আমাদের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক উন্নত আলহামদুলিল্লাহ, ত্রিপুরা আসামের অনেক উন্নত। মাহফিল শুরু হবে, একটা লোক এমন সুন্দর বসার বন্দোবস্ত নেই, ওই সামান্য পাতলা চট আর হুড়ো বিছিয়ে দেওয়া হয়। শ্রোতা, আমি গত কয়েকদিন আগে একটা জলসায় গেলাম, বলছে আমরা 5200 প্যাকেট করেছি তাও কুলাম দিতে পারি, 17টা গরু জবাই হয়েছে, তারপরে তো আবারও কুলানো হয়। কত শ্রোতা হতে পারে? ভাই বাবজি আমার, রহমত ঢেলে দিচ্ছে আল্লাহ, করুণা ঢেলে দিচ্ছে। তারা কোরআনের ইজ্জত করেছে, যদি বলা যাবে না। ভাই বাবজি আমার, হাতে ধরে নয় পায়ে ধরে বলবো, কোরআন আজকে আমাদের মাথার মুকুট, ওই কোরআন ছাড়া যাবে না। কেন? কোরআন আল্লাহর কালাম, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। একটু বলেন না যে আপনি একটা সাধারণ লেখক হন, একটা কবিতা লিখেছেন, সুপথে চললে সুফল পাবে, কুপথে চললে কুফল পাবে, সুপথে চললে সুফল পাবে, কুপথে চললে কুফল পাবে, লেখক আব্দুল গফফার। এখন আপনার ওই কবিতা যদি গ্রামগঞ্জে কোনো মানুষ পড়ে, তো আপনার মনটা আনন্দে ভরবে না? ভরবে? কথা বলেন, ভরবে না? আনন্দে ভরে যাবে যে আপনি লেখক, একটা কবিতা লিখলেন আর মানুষের মুখে মুখে সেই কবিতা। আমার আল্লাহ কোরআন তার নিজের মুখের কথা, বান্দা যদি পড়ে আমার আল্লাহর কত আনন্দ হয়, যদি বলা যাবে না। আমার রাসূল তাই বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার জন্য নেকি আছে। এবার রাসূল বলছেন, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, নেকিটা একটা নয় বরং একটা অক্ষর আমার বান্দা উম্মত যদি পড়ে আমার আল্লাহ ওই নেকিটা 10 গুণ বৃদ্ধি করে দেন, যদি বলা যাবে না। কখন বৃদ্ধি করে দেওয়া হবে? 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আমার আল্লাহ তার কালাম পড়লে তো খুশি হয়ে যান, কেন এই একমাত্র কালাম আল্লাহর কোরআন আমাদের নাজাতের জরিয়া। আজকে পৃথিবীর বুকে মুসলমান লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, তার মূল কারণ আমরা কোরআনের রশি ছেড়ে দিয়েছি। যেদিন থেকে কোরআনের রশি আবার মজবুত করে ধারণ করব, আমার আল্লাহ আমাদের ইজ্জত আবার শীর্ষ চূড়ায় পৌঁছে দেবেন। একটু জোরে বলা যাবে। আল্লামা ইকবালের একটা কবিতা আছে, উর্দু কবিতা, অনেক হয়তো বুঝবে। ओ मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर, ओ मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर, और हम दलील ख्वार हुए तारिके कुरान होकर। আল্লাহ ইকবাল বলছেন, সাহাবারা মেষপালক ছিল, সাহাবারা অসহায় ছিল, দরিদ্র ছিল, কিন্তু তারা এত সম্মান পেলেন। ওমরে ফারুক আজকে খলিফাতুল মুসলিমিন, আবু বকর আজকে আমিরুল মুমিনিন, এত মান এত ইজ্জত তারা পেলেন একটাই কারণ, তারা কোরআনের রশিটা মজবুত করে ধারণ করেছিলেন। আর আজকে আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, তার মূল কারণ আমরা কোরআন থেকে আজকে দূরে সরে এসেছি। আজকে আমরা মানুষ কোরআন শিখতে চাই না। আমার আল্লাহ যদি কোরআনের রশিটা মজবুত করে ধরিয়ে দেন আমরা আবার নাজাত পেয়ে যাব, জোরে বলা যাবে না। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদের সকলকে ডাক দিয়ে বলি, কোরআনের রশিটা মজবুত করে ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সকলকে নাজাত দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? কেন? কোরআনের রশি ধরলে লাভ পাওয়া যাবে, এটা তো জানেন।
রশি মানুষ কখন ফেলে? আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি একটু কঠিন কথা বললাম মেলার বিরুদ্ধে, তাই রাগ হচ্ছে আপনাদের? রাগ করেন না ভাই, আমি আপনাদের দুশমন নই, আমি আপনাদের বন্ধু। ভাই বাবজি আমার, কোরআনের রশিটা মজবুত করে ধরলে লাভ কি জানেন? রশি দড়ি মানুষ তখন ফেলে যখন মানুষ গাড্ডায় পড়ে যায়, আর আমার আল্লাহ গাড্ডা থেকে তোলার জন্য আমাদেরকে রশিটা ফেলেছেন। জোরে বলা যাবে কেমন ভাবে? দেখবেন যদি আপনার এলাকায় কোনো গাড্ডা খোঁড়া থাকে, আমি আব্দুল কাইয়ুম দেখতে পাইনি, হঠাৎ করে পড়ে গেছে। এখন আপনারা বলছেন আমাদের দাওয়াত করা মেহমান আহারে পড়ে গেল। এখন পড়ে গেছে বলে আপনারা কেউ পড়ে দেখবেন পড়া কেমন লাগে? ওটা করবেন না। কেন? ওই কষ্ট কেউ সহ্য করবেন না। ভালোবাসেন ঠিক, তবে ওর মধ্যে পড়তে চাইবেন না, বরং আমাকে কি করে তোলা যায় সেই বন্দোবস্ত করুন। তাই দেবেন দড়ি। আমাকে তুলতে গেলে তিনটে জিনিস একই সময় লাগবে। কটা জিনিস? তিনটে। নম্বর এক, যিনি টেনে তুলবেন, আমার বর্তমান ওজন 70 থেকে 72 কেজি। যিনি আমাকে টেনে তুলবেন তার গায়ের ওজনটা মোটামুটি 85 থেকে 90 হওয়ার দরকার। সে যদি 35 কেজির ওজনের কোনো ব্যক্তি আমাকে তুলতে যায়, সে উল্টো কি হবে? পড়ে যাবে। তাহলে প্রথম নাম্বার, যে টেনে তুলবে তার গায়ের শক্তি আমার চেয়ে বেশি হওয়ার দরকার। নাম্বার 2, যিনি তুলছেন তিনি তো শক্তি 85 কেজি ওজন বা শক্তিশালী, কিন্তু যে দড়িটা ফেলেছে দড়িটা পচা। আমাকে বললো ধরো, আমি ধরলাম, উনিও দিলেন টান, দড়িটা পচা, টপাস করে উনিও পড়বে আমিও পড়ব। তাহলে 2 নম্বর, দড়িটা মজবুত হওয়ার দরকার। এখন দড়ি পচা নয়, বরং দড়িও মজবুত। তুলছেন শক্তিশালী, দড়িও মজবুত, কিন্তু যে পড়ে আছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, একদম সেন্স হারা। আমাকে বলছে দড়ি ধরো, আমি ধরতেই জানি না, উঠতে পারবো? তাহলে ওঠা যাবে না। তিনটে যদি মাইনাস পয়েন্ট থাকে, নম্বর 1, যে টেনে তুলছেন দুর্বল হলে আমি উঠতে পারবো। 2 নম্বর, দড়ি যদি পচা হয় তাহলে উঠতে পারবো, আমি যদি পড়ে বেহুশ হয়ে যাই উঠতে পারবো। কিন্তু তিনটেই যদি মজবুত হয় তাহলে ওঠা যাবে। ভাই বাবজি আমার, মানব দুনিয়া নামে একটা অন্ধকার গাড্ডায় পড়ে আছে। পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 22, সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ জামানার কসম খেয়ে বলছি, গোটা মানব ধ্বংস নামী গাড্ডার মধ্যে পড়ে আছে। এখন গোটা মানব যখন ধ্বংসের মধ্যে পড়ে আছে, আল্লাহ দিলেন কোরআনের রশি। ওই আল্লাহ, যে আল্লাহ রশি ফেললেন, ওই আল্লাহ দুর্বল না সবল? বলা যাবে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, 3 পারা 10 পৃষ্ঠা সূরা আলে ইমরান। ওগো আল্লাহ, তুমি হলে সর্বশক্তিমান, তোমার মতো শক্তি আর কারোর মধ্যে নাই। জোরে বলা যাবে না। তাহলে যিনি দড়ি টানবেন তিনি হলেন আল্লাহ, আর যে দড়িটা ফেলা হলো তার নাম আল কোরআন। মুফাসসিরিনগণ এক বাক্যে বলছেন, ওই দড়িটার নাম হলো আল কোরআন। এখন কোরআন পচা না মজবুত? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলা যাবে না। রব্বুল আলামিন পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা হামিম সাজদা। রব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের রশির মধ্যে পচন আসবে না, সামনে থেকেও আসবে না, পিছন থেকেও আসবে না, বরং রশিটাকে আমি আল্লাহ হেফাজত করব। একটু জোরে জোরে বলা যাবে না। তাহলে যিনি টেনে তুলবেন তিনি শক্তিশালী, যে রশিটা ফেলা হচ্ছে সেটাও মজবুত। এখন এটা দেখার দরকার, আমরা যারা গাড্ডায় পড়ে আছি আমাদের সেই কোরআন ধরার মতো চেতনা আছে না? যদি চেতনা থাকে তাহলে গাড্ডা থেকে ওঠা যাবে, আর চেতনা যদি না থাকে গাড্ডা থেকে ওঠা যাবে না। এখন আপনাদের বলা হয় কোরআন বিরাট কঠিন, বাবু খবরদার যেন কোরআন পড়তে শোন। নাউজুবিল্লাহ বলবেন, কখনো এই কথা বিশ্বাস করবেন। এখন বলেন, লেখক যদি বলে আমার বই সহজ, লেখকের কথা সত্য না? যে পড়ে সে বলছে খবরদার বই কিন্তু বিরাট কঠিন, যে বিক্রি করে তার কথা সত্য? লেখকের কথা সত্য না ব্যবসায়ীর কথা সত্য? লেখকের কথা। লেখক বলছে, লেখক মানে আমার আল্লাহ। পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা কমার।
আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআনটা তেলাওয়াত করার জন্য, স্টাডি করার জন্য, পড়ার জন্য আমি আল্লাহ কোরআনটা একদম সহজ করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না? কোরআন পড়া কঠিন কাজ নয়, কোরআন পড়া বড় সহজ। হ্যাঁ, কোরআন বুঝতে পারা বড় কঠিন, ইবারাত বোঝা বড় কঠিন, ওর শানে নুজুল বোঝা বড় কঠিন, কোরআনের তাফসীর বোঝা কঠিন, কিন্তু কোরআন পড়া সহজ সহজ সহজ। তুমি বান্দা যদি একবার জবান দিয়ে বলো আলিফ লাম মিম, রাসূল বলছেন বলছেন এটা একটা অক্ষর, বরং আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। কোন বান্দা আলিফ লাম মিম যদি পড়ে নেয়, আমার আল্লাহ ওকে 30টা নেকি প্রদান করে দেবে। একটু জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, তাহলে কোরআন লেখক বলছেন সহজ। এখন যাদের ভয় আছে, আমার সমাজ কোরআন জেনে গেলে আমাকে আর খতমে দাওয়াত করবে না, আমার সমাজ যদি কোরআন জেনে যে আমাকে আর ওই তাবিজ মাদলি করা আমার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, এরা বলে কোরআন কঠিন। আর যারা জানে কোরআন মানুষের জন্য রাহবার, এরা কখনোই বলবে না কোরআন কঠিন, বরং বলে কোরআন সহজ সহজ সহজ। একটু জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, তাই হাতে ধরে নাই পায়ে ধরে বলবো, আজকের জলসায় প্রতিজ্ঞাবদ্ধ হন, একটা সাবজেক্ট মাথায় নিয়ে নেন, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দেওয়া রশিটা যদি প্রথম মজবুত করে ধারণ করি, কোরআনটা মজবুত করে ধারণ করি, তাহলে গোলামি করা সহজ হয়ে যাবে। জোরে বলা যাবে? আজকে আমার সমাজে সব আছে, শুধুমাত্র পলতে নেই। বুঝে আসেনি মনে? পলতে অনেকে বুঝতে পারবে, টেমি আছে, কেরোসিন আছে, পলতে না। ও টেমি জ্বালানো যাবে? ছোট্ট বাচ্চারা টেমি দেখি, এখন ভালো করে বুঝেন, হ্যালোজিন আছে, হ্যালোজিন আছে, বক্তা আছে, তারও লাগানো আছে, কারেন্ট নেই, কি হবে? আলো দেবে? ঠিক বান্দা আছে, কোরআন আজও আছে, কিন্তু বান্দা যতক্ষণ ওই কোরআনের সঙ্গে সংযুক্ত করে আল্লাহর কালামটা মজবুত করে ধারণ করে জীবনে কারেন্টটা না লাগাবে, ও বান্দা শয়তানের বান্দা হয়ে থাকবে। আর যেই কারেন্ট আল্লাহটা নেবে, ও আল্লাহর পাগল হয়ে যাবে। জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, তাই হাতে ধরে নাই পায়ে ধরে, আজকে বর্তমান পৃথিবীব্যাপী আন্দোলন চলছে, মাদ্রাসা গুড়িয়ে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মাদ্রাসা শিক্ষার দরকার নাই। আসাম থেকে ঘুরে এলাম, সেখানেও বিরাট আন্দোলন, মাদ্রাসাগুলি স্কুলে পরিণত করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নীল নকশা তৈরি হয়ে গেছে, মাদ্রাসা যে কোনো সময় স্কুলে পরিবর্তন হয়ে যাবে। এখন ওদের দাবি ক্ষণিকের জন্য ধরে নেন, ওরা বলতে চায় মাদ্রাসায় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর তৈরি হয় না, তাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, যাতে করে মাদ্রাসা থেকে আবার মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর তৈরি হয়। ও ভাই, আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর তথ্য দেব, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাদ্রাসায় পড়ে মুসলমানদের মাত্র 2% ছাত্র বা সন্তান। কত পার্সেন্ট? 2%। গোটা ভারতবর্ষের সমীক্ষা বলছি, গোটা উলামাদের একমত বলছি, 100-র মধ্যে 2জন ছাত্র বা 2জন সন্তান মুসলমানের মাদ্রাসায়। এখন এদের টার্গেট, এরা বলতে চায় যে মাদ্রাসায় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হয় না, তাই 2জনকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বানাবো বলে মাদ্রাসাগুলো স্কুল বানাতে চাচ্ছে। আর একদল নাস্তিক মার্কা ভাই বাবাজি, তারা বলে ভালো প্রস্তাব, ওরা সব ফকিরে বিদ্যা শেখে, ওখানে কিচ্ছু হয় না, সব নোংরা থাকে, সুতরাং বন্ধ হয়ে যাওয়াই ভালো। ও ভাই, একটু বলেন না, মায়ের চেয়ে বেশি যে ভালোবাসে তার নাম কি? ডাইনি। এত দরদ তোমার, 2% মুসলমান ওখানে পড়ে, তাই ওরা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হয় না বলে তোমার এত দরদ। তোমার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, একটু বলো না, 98টা বাচ্চা তোমাকে দিলাম, 98টা আমার ঘরের মুসলমান বাচ্চা তোমাকে দিলাম, বলো না কজনকে চাকরি দিয়েছো, কজন ডাক্তার হয়েছে, কজন ব্যারিস্টার হয়েছে, কজন প্রফেসর হয়েছে, বিএড করে টোটো চালায়, কত চাকরি পরীক্ষা দিয়ে আজকে তারা চাকরি পায় না, বঞ্চিত। বলো না, বলো কজনকে তুমি উপযুক্ত মান দিয়েছো? 98টা বাচ্চা দেওয়ার পর তুমি কুমির পণ্ডিতের মতো শিয়ালকে প্রতিদিন দেখাও, একটা একটা করে, এই দেখো আছে, এই দেখো আছে, এভাবে সব তুমি খেয়ে ফেলছো। না না না, ও ভাই বাবজি আমার, অত দরদ দিতে হবে না, মাদ্রাসায় কিচ্ছু হয় না, কিন্তু মাদ্রাসা যেটা হয়, পৃথিবীর কোন ইউনিভার্সিটি, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোন কলেজ দিতে পারে না। ওই মাদ্রাসায় সেটা হয় যেটা আমার আল্লাহ চায়। জোরে বলা যাবে না?
কি হয় মাদ্রাসায়? আজকে শুনে নেন আর উত্তর দেবে। বাজার ঘাট যেখানে আপনার সামনে কেউ মোকাবেলা করতে আসবে মাদ্রাসায় কিচ্ছু হয় না বলে, একটু তাকে বুঝিয়ে দেবে। নম্বর 1, মাদ্রাসায় তৈরি হয় জিবরাইল আমিনের বন্ধু, যদি বলা যাবে না। পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা বুরুজ। কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন কোরআনটা আমি আল্লাহ, আমার একটা সিলেট আছে, ডায়েরি আছে, সেখানে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওই কোরআনটা আরশে আজিমের সিলেটে লেখা আছে। একটু জোরে জোরে বলা যাবে না? আরশে আজিমে কত ফারিস্তা, এত ফারিস্তা। রাসূল বললেন যেদিন মিরাজে গেলেন বাইতুল মামুর, বাইতুল মামুর অর্থাৎ মক্কার একটা প্রতিচ্ছবি আছে আরশে আজিমে। ওই বাইতুল মামুর মক্কার মতো দেখতে ফারিস্তারা তাওয়াফ করে। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আল্লাহর ফারিস্তার সংখ্যা কত? জিবরাইল বললেন, ও আল্লাহর রাসূল মুহাম্মদ, যারা একবার এই বাইতুল মামুরে তাওয়াফ করে ওই ফারিস্তাগুলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। একটু জোরে জোরে বলা যাবে? এত অসংখ্য ফারিস্তা, কিন্তু আমার আল্লাহ তার ওই নিজের পার্সোনাল ডায়েরি কাউকে পড়তে দেয় না। ও হোক না মালাকুল মউত, ও হোক না ইসরাফিল, হোক না মিকাইল, হোক না অন্য ফারিস্তা, কাউকে আল্লাহ কোরআন পড়তে দিলেন না। আল্লাহ একজনকে কোরআন পড়ার পারমিশন দিলেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফারিস্তাদের লিডার, সব নবীদের কাছে ওহী নিয়ে আসা বার্তাবাহক জিবরাইল। আল্লাহ জিবরাইলকে যে মানটা দিলেন, মাদ্রাসায় পড়লে দুনিয়ার কারোর বন্ধু হয় না, ও হয়ে যায় জিবরাইল আমিনের বন্ধু। একটু জোরে জোরে বলা যাবে? ভাই বাবজি, মাদ্রাসায় কিচ্ছু হয় না। মাদ্রাসায় কি হয় জানেন? আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ এত নবী রাসূল পাঠালেন, কাউকে কোরআন আল্লাহ কাউকে দিলেন না। আদমকে দিলেন না, নূহকে দিলেন না, ইউসুফকে দিলেন না, ইয়াকুবকে দিলেন না, বেনিয়ামিনকে দিলেন না, ইয়াহইয়াকে দিলেন না, ঈসাকে দিলেন না, মূসাকে দিলেন না। ওই কোরআন কাউকে নয়, কাউকে নয়, কাউকে নয়, আল্লাহ দিলেন। ওই কোরআনটা আমার আল্লাহ আমার নবী মুহাম্মদকে প্রদান করলেন। একটু জোরে জোরে বলা যায়? সুতরাং ওই কোরআন মাদ্রাসায় যারা পড়ে ওরা দুনিয়ার কারোর বন্ধু নয়, ওরা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায়? মাদ্রাসায় কিচ্ছু হয় না। মাদ্রাসায় জিবরাইল আমিনের বন্ধু তৈরি হয়, মাদ্রাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু তৈরি হয়। একটু জোরে বলা যাবে না? এরপরে কি হয় মানে দেখবেন, একটু আরো একটু ভিতরে যাবে। বাংলা বইতে উন্তুজ র ল ব আর প ফ ব, দুটো ব আছে না? মধ্যাংশ দন্তুস্ব তালবুস্ব, তিনটে স আছে। বলতে পারেন এই স গুলো কোথা থেকে উচ্চারণ হয়, কোনটা কোথায় ব্যবহার হয়, নিয়ম নীতি কিছু জানেন? বাংলা ভাষা মাতৃভাষা, আপনার গ্রাজুয়েট পাস করে বিএড করে বসে আছেন, বলেন এই স গুলো কোথায় কিভাবে হয় বলতে পারবেন না। কিন্তু একটা মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞাসা করে, সা সিন সদ, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, জিজ্ঞাসা করেন তিনটে বাচ্চাকে কোথায় কিভাবে কখন উচ্চারণ হয়, সুন্দর করে বলে দেবে যদি বলা যাবে। জিজ্ঞাসা করেন না এই ছোট্ট বাচ্চাটাকে, জিম জবর জা, জাল জবর জা, জ জবর জ, তিনটি অক্ষর একই রকম দেখতে, একই রকম উচ্চারণ। একটু জিজ্ঞাসা করে দেখেন না ও ছোট্ট বাবু সোনা, বলে দাও না তিনটে অক্ষরের পার্থক্য কি। ওই ছোট্ট বাচ্চাটা সুন্দর করে পার্থক্য বর্ণনা করে দেবে। একটু জোরে জোরে বলা যাবে? পৃথিবীর এত বই লিখলেন, বর্ণ পরিচয় থেকে শুরু করে আদর্শ লিপি থেকে শুরু করে কত বই আছে, একটা বইয়ের হাফেজের নাম বলেন যে সেই বইটা আপনাদের কারোর মুখস্থ আছে, একটু বলে দেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী ব্যাপী 52 কোটি হাফেজে কোরআন আছে, জোরে বলা যাবে না? কত কোটি? তাকান ওই 6666টি আয়াত হৃদয়ের মধ্যে লিখিত, আমার আল্লাহ লিখে দিয়েছেন। এর নাম গোপন সংগ্রাম। আল্লাহ বলছেন তোরা যতই মিটিয়ে দিবি রাতারাত্রি সব কোরআন পুড়িয়ে যদি ছাই করে দিস, আবার আমি আল্লাহ তৎক্ষণাৎ লক্ষ লক্ষ হাফেজের দ্বারায় ওই কোরআন আবার জীবিত করে দেব, জোরে বলা যাবে না? কোন ধর্মগ্রন্থের হাফেজ নেই, একমাত্র কোরআনের হাফেজ পৃথিবীতে ভরপুর। একটু জোরে বলা যাবে না?
তাই কোরআন থেকে দূরে থাকা যাবে না, কোরআনে রশি মজবুত করে ধারণ করতেই হবে। আজ আমরা যারা আমার বাবাজি আছেন, দাদু আছেন, নিয়ত করে সূরা ফাতিহাটা কোরআন, যদি বলা যাবে না সুবহানাল্লাহ, সূরা ইখলাসটাও কোরআন, সূরা ফালাকটাও কোরআন, সূরাতুন নাসটাও কোরআন, নিয়ত করে। জীবনে সবকিছুতে পরিবর্তন রাতারাত্রি হয় না। আলোচনা শুনে আপনার মনের মধ্যে ভয়ও আসছে, আশাও যাচ্ছে, হুজুরের কথাগুলো মনে করি মানব, আগামীকাল থেকে জীবন পাল্টে ফেলবে। তো জীবনটা তো এমন নয় ধরলাম আর পাল্টে দিলাম, এটা আল্লাহ পারে। আমাদের দ্বারাই চেষ্টা সম্ভব। যেমন একটা বাড়ি তৈরি করার আগে ভিত দিতে হয়, তারপরে লিন্টন, তারপরে ছাদ ঢালা, তারপরে প্লাস্টার, তারপরে গেটগিরি, তারপরে রংচুং, অর্থাৎ একটা বাড়ি সাজিয়ে তুলতে 10 থেকে 12 বছর লেগে আসেন না। ঠিক তদ্দুরুন আস্তে আস্তে পরিবর্তন হতে বলি। যারা আজকের জলসার শ্রোতা এসেছেন, নারী হন পুরুষ হন, একটু প্রথম নিয়ত করেন আজ থেকে নামাজ ধরবো, নামাজ আজ থেকে আর বন্ধ করব না। নারীরা একটা নিয়ত করে না আজ থেকে পর্দা করব, আর পুরুষরা নিয়ত করে না আজ থেকে হারাম বন্ধ করে দেব। এই নামাজ নামি গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই 5টা সূরা জানা লাগবে, তাহলে সব নামাজ সুন্দর করে পড়তে পারবেন। জোরে বলা যাবে কটা সূরা লাগবে? 5টা। যদি না জানেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? এটা সর্বনাশের কথা বলে বার হওয়ার রাস্তা বলে দিয়ে আলোচনা সমাপ্ত করব। সভাপতি সাহেবের কাছে অনুরোধ, আমি আর মিনিট 20 থাকতে। এই যে বিরাট একটা মাহফিল, পিছন দিকে কোন এক ভাই ভিক্ষা চাইছে হাত পেতে পেতে। আমার মতো একটা বক্তা যদি বলে ভাই এদিকে এসো, তাহলে ওই ভিখারি মানুষটার মনে আশা জাগবে না জাগবে? বিরাট আশা জেগে যাবে যে হুজুরের মতো ব্যক্তি আমাকে ডাকছে। ও যত এগিয়ে আসছে আমি তত পকেটে হাত ঢোকাচ্ছি। আশা বাড়ছে না কম হচ্ছে? আশা বাড়ছে। যখন একদম সামনে এলো, আমি মুঠো মারা হাতটা তুললাম, ও চোখ পিট পিট করছে আর ভাবছে একটা 200 টাকার নোট তো পড়বেই। আমি এত বড় বেয়াদব, কি করলাম? খালি হাতটা ভাবে তুলে নিলাম। কাজটা ভালো হলো? চরম বেয়াদবি করলাম। এত বড় বেয়াদবি রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে ধোঁকা দেয়, যে 2 নম্বরই করে, আমি রাসূল বলছি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ভাই বাপজি, একটা ফকিরকে ঠকিয়ে আমি এত বড় অভিশপ্ত হয়ে গেলাম। বিশ্ব নবীর উম্মত থেকে আমার নামটা কাটা গেল। না দিতে পারতাম, দূর থেকে বলতাম ভাই ক্ষমা করে দেন, কিন্তু কাছে ডেকে হাত পাতিয়ে ঠকালাম। এটা বিরাট বড় বেয়াদবি। ও ভাই বাপজি, ঠিক এমনটাই ভেবে নেন, ফকিরকে যেমন ডাকলে ও যেমন আশা নিয়ে দৌড়ে আসে, আমার বান্দা, আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহর মনে আশা বেড়ে যায়। জোরে বলা যাবে না? পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা মুমিন। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, ওরে বান্দিরে, তোরা ডাক ডাক ডাক, যেই ডাকবি আমি আল্লাহ তৎক্ষণাৎ লব্বাইক বলে উঠবো। জোরে বলা যাবে? তোরা যেই ডাকবি আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলবো। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো, তোমার কি একটু ঘুম আসে না? তোমার কি একটু তন্দার আসে না? তোমার কি একটু কষ্ট হয় না গো আল্লাহ? এত বড় পৃথিবী পরিচালনা করেন, একটু কি আপনার কষ্ট হয় না? আল্লাহ বলছে, রে মুসা বল না, বল তুই কি চোখে দেখবি না কানে শুনবি? মুসা বলছে, আল্লাহ দেখতে পেলে বড় বিশ্বাসটা জমে যেত, আল্লাহ দেখতে পারলে বড় ভালো হয়। আল্লাহ বললে, তাহলে মুসা তুই আমাকে ভালোবাসিস না বাসিস না? মুসা বলছে, আল্লাহ বিরাট ভালোবাসি। আল্লাহ বলছে, মুসা প্রমাণ করতে হবে, শুধু মুখে বললে হবে না। মুসা বলছে, আল্লাহ কি করে প্রমাণ করব বলে দেন। আল্লাহ বলে, একটা রাত 1 গ্লাস হাতে পানি নিয়ে আমি আল্লাহ আমাকে ভালোবাসিস প্রমাণ করার জন্য দাঁড়িয়ে থাকবে, যেন গ্লাস হাত থেকে পড়ে না যায়। মুসা শক্তিশালী একজন নবী এবং আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ইনশাআল্লাহ আমি পেরে যাব। বলে, ঠিক আছে মুসা প্রস্তুত? বলে, আল্লাহ। হাতে একটা গ্লাসে পানি নিয়ে মুসা রাত্রে দাঁড়িয়ে আছে। রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, 2টো বাজে। মানুষ সব কিছুর উপরে ক্ষমতা রাখলেও চোখের উপরে বান্দার কোনো ক্ষমতা নাই। একটু জোরে বলা যাবে না? মুসা হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটু তন্দারা
যেই টাল দিয়েছে হাত থেকে গ্লাস পড়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পানি গড়িয়ে যায়। আল্লাহ বলল, রে মুসা, তুই যে বললি বিরাট ভালোবাসিস, আর হাতে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবি বললি, উত্তর কি পেলি না পেলি না? মুসা বলছে, কই আল্লাহ, উত্তর তো পাইনি। বলে, আরে মুসা, উত্তর পাবি কি করে, তুই তো ঘুমিয়ে পড়েছিলি। বলে, আল্লাহ একটু তন্দার এসে গিয়েছিল। আল্লাহ বলছে, রে মুসা, তুই ওই জন্য আমি তোকে বললাম, চোখে দেখে নে, তোর চেয়ে আমার বান্দাগুলো গোটা পৃথিবী আমি আল্লাহ আমার কাছে অনেক অনেক গুণে প্রিয়। ওরে মুসা, তুমি যেমন আমার কাছে প্রিয়, ঠিক তেমন গোটা পৃথিবীর বান্দা আমার কাছে প্রিয়। এখন ওই বান্দাগুলো আমার হাতের মুঠোয়, আমি আল্লাহ যদি এমন করে একটু তন্দারা আসে, ঘুম এসে যায়, গোটা পৃথিবী আমার হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আমি আল্লাহ আমার কোনো ঘুম নাই, আমি আল্লাহ আমার কোনো তন্দারা নাই, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র, তন্দারা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 3 পারা 1 পৃষ্ঠা সূরা বাকারা। আল্লাহ বললেন তার ঘুমও আসে না, তন্দারাও আসে না। একটু জোরে জোরে বলা যাবে না? বান্দা রাতে ডাকতে পারে, সন্ধ্যায় ডাকতে পারে, মরুভূমিতে ডাকতে পারে, দরিয়ায় ডাকতে পারে। তাই বান্দার ডাক শোনার জন্য আল্লাহ সর্বদাই বান্দার দিকে তাকিয়ে থাকে। জোরে বলা যাবে না? এখন ওই বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর বান্দাটা মসজিদে দৌড়ে চলে গেল। বাড়ির বান্দিগুলো, নারীগুলো মুসাল্লা পেতে দাঁড়িয়ে গেল। যেই বলল আল্লাহু আকবার, কাকে ডাকলো বান্দা? কাকে? আল্লাহকে। বলে, জানি তো, মনে আছে ফকিরকে আমি যেমন ডেকেছিলাম দৌড়ে এসেছিল, ঠিক বান্দা যখন আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ক্ষমতা মতো বান্দাকে তার সাথে কথা বলার শক্তি জুগিয়ে দেন। যদি বলা যাবে না? তাই বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, বান্দা নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা পেয়ে যায়। একটু যদি বলা যাবে। এখন আল্লাহ তাকিয়ে আছে বান্দার দিকে। ও ভাই বাবজি, ব্যথা নেবেন না, দোষটা আপনাদের না, দোষটা আমাদের। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলিনি বলে আমার সমাজ আজকে কত জঘন্যতায়, কত খারাপ জায়গা আছে। একটু নিজের মনকে প্রশ্ন করে বলেন, কত বছর নামাজ পড়ছেন? কেউ বলবেন হুজুর 20 বছর, কেউ বলবেন 22 বছর, কেউ বলবেন 40 বছর। ও দাদুজি, ও চাচাজি, আমার ভাইজান, দোষটা আপনাদের না, দোষটা আমাদের মতো একদল বক্তার। আপনাদেরকে বুঝিয়ে বললে হয়তো এতদিন অনেক কিছু শিখে যেতেন। একটু বলেন না আল্লাহু আকবার বলে যেই হাতটা বাঁধলেন, আমার আল্লাহ তাকিয়ে আছে। ওই হাতটা বাঁধার সাথে সাথে সানা পড়া লাগে, সানা। ওই সানা কজনের মুখস্থ আছে? পকেট থেকে হাত তুললাম, আমার হাতে টাকার বাহানা করে ফকিরের হাতে হাত দিয়ে বললাম টাকা আছে, কিন্তু হাতটা শূন্য যদি হয়, ফকিরকে যেমন ঠকানো হয়। ও বান্দা নামাজে দাঁড়ালে, ও বান্দি নামাজে দাঁড়ালে, ও আম্মা জান, ও বোন তুমি নামাজে দাঁড়ালে, আর হাতের মধ্যে তোমার সানা নানি দোয়াটা নাই, সূরা ফাতিহাটা ঠিকমতো জানো না, একটা সূরা ভালো করে পড়তে পারো না, বিতিরের নামাজ, এশার নামাজ এক্ষুনি পড়ে এসেছো, 3 রাকাত বিতিরের নামাজে হাত ছেড়ে হাত বাঁধো, দোয়ায় কোনটা আজ পর্যন্ত মুখস্থ নাই। বৈঠকে বসে কিড়িং কিড়িং করে আঙুল তুলতে বিরাট ভালো লাগে, ওই আত্তাহিয়াতটা আজ পর্যন্ত মুখস্থ নাই, দরুদ ইব্রাহিমটা মুখস্থ নাই, দোয়ায়ে মাসুরাটা মুখস্থ নাই। আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই বাবজি, বলেন না বলেন, একটা ফকিরকে ঠকালে যদি অন্যায় হয়, তাহলে আল্লাহকে ঠকানো কি অন্যায় না? আল্লাহকে ঠকাচ্ছি রাত দিন। এখন বলেন, ওই ফকিরটা দুর্বল, অসহায়, আমার সমাজে যাদেরকে আমরা খুব ছোট মানুষ মনে করি, পাশের গ্রামে জলসা করতে এসেছি, আর ফকিরটাকে আবার ডাকছি, ভাই এসো, আসবে? কথা বলেন না কেন? আসবে না। বরং ওরা ইউনিয়ন আছে, ওই হাত পা ভাঙা একটা বড় ইউনিয়ন, ওরা একসাথে গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় রিজার্ভ করে কালেকশন করতে যায়। ওরা গিয়ে খবর দেবে, এই সেই বক্তাটা এসছে, 4 নম্বর গ্রামে এসে আমাকে ঠকিয়েছিল, এই বক্তাটা এসছে, আমরা ওকে ধরবো, ধরে বলবো, দেবে না তো ঠকালে কেন? দুর্বল হয়েও ওরা ক্ষমতা প্রয়োগ করতে চায় আমার বিরুদ্ধে, কেন আমি ঠকিয়েছি। ও আমার ভাই যান, ব্যথা নেন না, আম্মা যান, মা বোন ব্যথা নেন না। এই ভুলে ভরা নামাজ আমার সমাজের কত নারী পড়ছে, কত পুরুষ পড়ছে, এর পরে বলে হুজুর নামাজ পড়ি
আমার আল্লাহ আমার দোয়া শোনে না, নামাজ পড়ি হুজুর আমার সংসারে বরকত হয় না, নামাজ পড়ি হুজুর তারপরে কোনো রহমত দেখতে পাই না। ও ভাই বাপজি, ফকিরকে ঠকালে দ্বিতীয়বার যদি ফকির আমার ডাকে সাড়া না দেয়, ওই আল্লাহর এত ক্ষমতা থাকার পর ওই আল্লাহকে এত ঠকাচ্ছি, আর তারপরও কি করে আশা করি যে আমার আল্লাহ ঠকানোর পরে তার ডাক শুনবে, ঠকানোর পরে তার ডাকে সাড়া দেবে? না না ভাই, আর না, অনেক হয়েছে। ফিরে আসেন, আর দ্বন্দ্ব না। অনেক দ্বন্দ্ব করেছেন, তাবলীগ সিলসিলার দ্বন্দ্ব, হানাফি শাফির দ্বন্দ্ব, মালিকি হাম্বলির দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব নয়। ফিরে আসেন, জীবন গড়ি, আর ধোকাই না, আর ধোকাই না। হাত এখানে বাঁধবেন না, এখানে নিয়ে আর দ্বন্দ্ব না। হাত তুলবেন কি তুলবেন না তা নিয়ে দ্বন্দ্ব না। গোল টুপি না লম্বা টুপি তা নিয়ে দ্বন্দ্ব না। জামা গোল হবে না চেরা হবে তা নিয়ে দ্বন্দ্ব না। এসো এসো, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহকে ঠকাবো না, ঠকাবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এসো না, প্রতিজ্ঞাবদ্ধ। অনেক হয়েছে। বাতিল আজকে হাততালি দিচ্ছে, বাতিল আজকে মজা নিচ্ছে আমাদের গৃহদ্বন্দ্ব দেখে। আর গৃহদ্বন্দ্ব না, ফিরে এসো, আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ি। আল্লাহকে আজ থেকে আর ঠকাবো না। আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাপজি, তাই সুন্দর নামাজ পড়ার জন্য আমি গুনাহগার আব্দুল কাইয়ুম ভিক্ষা চাই। আর আপনাদেরকে একটুখানি রাস্তা বলে যাই, 2023 একটু নিয়ত করেন, বছর আমার নামাজ নামি বাড়িটায় আমি একটুখানি ভিতটা সুন্দর করে দেব। জোরে বলা যাবে? জীবনে পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না। 2017 থেকে 2022 5 বছরে কত পরিবর্তন হয়েছে। মাটির বাড়িটা আপনার পাকা হয়ে গেছে, মাটির রাস্তা ঢালাই হয়ে গেছে, সাইকেল বাইক হয়ে গেছে। অথচ 17 থেকে আজ 22 নামাজ পড়ছেন, আজও সূরা ফাতিহা জানি না, আজও দোয়া জানি না, আজও সানা জানি না, আজও কি বলে দরুদ ইব্রাহিম জানি না, আজও ঠিকভাবে নামাজ আদায় করতে পারি না। কেন? বাড়িটা ঠিক এক মাসেই হয়নি। ওই বাড়িটার ভিত দিয়েছিলেন, লিন্টন দিয়েছিলেন, ছাদ দিয়েছিলেন, 5 বছর একটা সুন্দর বাড়ি তৈরি হয়েছে। 2023-এ ভিত দেন, নিয়ত করেন নামাজের জন্য 5টা দোয়া আর 5টা সূরা। আজ থেকে ইনশাআল্লাহ হাজার কষ্ট হোক, এলাকার কোন হাফেজ অথবা ইমামের কাছে গিয়ে যত কষ্ট হোক, আল্লাহকে আজ থেকে আর ঠকাবো না। তাই 5টা দোয়া আর 5টা সূরা মুখস্থ করব ইনশাআল্লাহ। 5টা সূরার মধ্যে আমি পরামর্শ দিতে পারি। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। সব রাকাতে লাগবে, লাগবে না? লাগবে। নফল হোক, ফরজ হোক, সুন্নাত হোক, সব রাকাতে পড়া লাগবে সূরা ফাতিহা। 2 নাম্বার সূরা নয়, একটা সূরার অংশ, তার নাম আয়াতুল কুরসি। 3 পারার প্রথম পৃষ্ঠায় সূরা বাকারা, বিরাট বরকতপূর্ণ একটি দোয়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল কুরসি যে তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মউত। যেটা বলা যাবে না? দোয়া পড়ে জান্নাতে যাচ্ছে না কেন? মউত আসেনি। যেটা বলা যাবে না? এই দোয়াটা পড়ে জান্নাতে যাচ্ছে না কেন? মউত আসেনি। আর মৃত্যু আসবে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বে। আমার রাসূল বলছেন এই মানুষটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যেটা বলা যাবে না? এরপরে 3 নম্বর একটা সূরা, সূরাতুল ইখলাস। 4 নম্বর সূরা ফালাক, 5 নম্বর সূরা নাস। এই 5টা যদি সূরা সুন্দর করে শিখে নেন, ইনশাআল্লাহ জীবন নামি গাড়িটাতে 4টে হ্যালোজিন লেগে যাবে। জোরে বলা যাবে না? সূরা ফাতিহা, একে ফাতিহা বলা হয়। ফাতাহা ইয়াফতাহু মানে খোলা। কোরআন খুললেই ডান পৃষ্ঠায় দেখা যায় এই সূরাটা, খুললেই দেখা যায়, তাই বলা হয় সূরা ফাতিহা। কিন্তু এই সূরাটার নাম সূরাতুদ দুআ, এই সূরাটার নাম সূরাতুশ শিফা, এই সূরাটার নাম সূরাতু কানজিল কোরআন। এই সূরাটা বান্দা পড়লে, আপনি রাত 12টার সময় ছেলেটা কাঁদে, পেট ব্যথা হচ্ছে, পাশে হোমিওপ্যাথি ডাক্তার গিয়েছেন, বলে ডাক্তার বাবু আজকে বাড়ি আসেন। এলোপ্যাথি ডাক্তারকে ফোন করছেন, ফোন রিসিভ করছেন। সর্বশেষ লাস্টে মনে পড়ে ইমাম সাহেবের কথা। ইমাম সাহেব দেখে একটু ঝাড়ফুঁক করে আনি, হয়তো ফোন করেছেন। ইমাম সাহেব ফোন অফ, দরজায় গিয়ে খুব ধাক্কা দিলেন, উঠলই না। এখন বেচারা বাপ মা সারা রাত বাচ্চাটাকে বুকে জড়িয়ে কাঁদে। আহারে, ডাক্তার নেই, কবিরাজ নেই, ইমাম সাহেবও বাড়ি নেই, কি করি এবার? আজ থেকে আর কারোর কাছে যেতে হবে না। ওই সূরা ফাতিহাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করেন।
আর আপনি বাপ হন, মা হন, মায়ের দোয়া বাপের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আপনি উযু করে পাক পবিত্র হয়ে 7 বার সূরা ফাতিহা পড়েন, আর কোন পানিতে একটু ফুৎকার করে ওই পানিটা নিজের বাচ্চাকে বিসমিল্লাহ বলে পান করিয়ে দেন, আল্লাহ চাইলে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, যদি বলা যাবে না। ও ভাই বাবজি, সূরা ফাতিহা জীবন পাল্টে দিতে পারে। দোয়া জানেন না, দোয়া আরবিতে দোয়া করবেন। সিজদায় গিয়ে দোয়া করা যায়, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। লম্বা নামাজ পড়তে চান, বড় বড় ইমামদের মতো, আমার রাসূলের সাহাবাদের মতো, বিশ্ব নবীর মতো নিয়ত করছেন 2 রাকাত নামাজে সারা রাত পার করে দেব। কি করে পড়বেন ওই নামাজ? তাই সিজদায় গিয়ে দোয়া করেন। যত আরবি দোয়া আপনার কোরআন থেকে প্রমাণিত, হাদিসের দোয়া আপনার মুখস্থ আছে, দোয়াগুলো সিজদায় গিয়ে পড়েন। আর যদি কোনো দোয়া মুখস্থ না থাকে, সূরা ফাতিহাটা পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এত বড় দোয়া আর কোন দোয়া কোরআনের মধ্যে নাই, জোরে বলা যাবে না। এত সুন্দর দোয়া আর কোন দোয়া হতে পারে না। সিজদায় গিয়ে দোয়া কর। আয়াতুল কুরসি মুখস্থ হয়ে গেল, জান্নাতে যাওয়া সহজ। আবার আয়াতুল কুরসি কোন বান্দা যদি পড়ে নিজের হাতে ফুৎকার দিয়ে দেহটা বুলিয়ে নেয়, শয়তান তার উপরে প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ, যদি বলা যাবে না। 3 নম্বর, আপনি সূরা ইখলাস পড়েন। আলীকে রাসূল বলেন, আলী গো, তুমি কি রাত্রে 1 খতম করে কোরআন পড়ে ঘুমাতে পারো না? আলী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আপনার গরিব জামাই যে না খাটলে সংসার চলে না, 1 খতম করে কোরআন পড়বো কিভাবে? রাসূল বলছেন, ওরে আলী, আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে বলছি না। তুমি কি জানো না সূরাতুল ইখলাস সুলুসুম মিনাল কোরআন? সূরা ইখলাস হলো কোরআনের 1/3। তাই যদি কোনো বান্দা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে, তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার নেকি আল্লাহ লিখে দেবেন। একটু জোরে জোরে বলা যাবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরাকে বলা হয় মুআউযাতাইন। কেন? দুটো সূরার শুরুতে আছে আউযু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাই এই দুটো সূরাকে বলা হয় মুআউযাতাইন। আউজ শব্দের অর্থ হলো, তাআউযুজ শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আপনারও জাদু হয়েছে, আপনার উপরে কোন রকমের শয়তানি প্রভাব পড়েছে, বিশ্ব নবীর উপরে জাদু হলো। 40 দিন বিশ্ব নবী কোনো কাজ করছেন, মন ভোলা, খেয়েছেন কি খাননি জিজ্ঞাসা করলে চমকে মতো উঠছেন, স্ত্রীরা বলছেন মন ভোলা ভোলা ভাব। হঠাৎ রাসূলের স্বপ্নটাও ছিল ওহী, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল দেখছেন মাথার কাছে 1 ফারিস্তা, পায়ের কাছে 1 ফারিস্তা, বলা বলি করছে আল্লাহর বান্দা মুহাম্মাদের উপরে জাদু হয়েছে। 40 দিন দুজন ফারিস্তা এসে ওই আউযু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 40 দিন বিশ্বনবীর মাথা এবং পায়ের কাছে দাঁড়িয়ে দুজন ফারিস্তা এসে ফুঁক দিয়ে যায়। 40 দিন পর রাসূল ঘুম থেকে উঠলেন, আজকে বিশ্বনবীর শরীরটা বড় হালকা। ওই সময় ফারিস্তারা বলছে, ও মুহাম্মদ, তোমাকে কি বলবো না কোথায় তোমার জাদু হয়েছে? রাসূলকে সাহাবাদের সঙ্গে ওই ফারিস্তাগুলো নিয়ে গেলেন মদিনার একটা বৃহৎ একটা খেজুর গাছ, তার তলায় একটা বিরাট বড় কুয়া। সাহাবাদেরকে বললেন কুয়ার পানি ছেঁচে ফেলো। ছেঁচে ফেলা হলো, একটা মোমের পুতুল পাওয়া গেল, তার গায়ে সুই ফোটানো, বর্ষি ফোটানো, চুল জড়ানো। রাসূলকে ফারিস্তা বললেন, এই পুতুল দিয়ে একটা মহিলা আপনার নামে জাদু করেছিল। আমার রাসূল পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিলেন, আর বললেন, ও মুহাম্মদ, আজ থেকে এই 2টা সূরা আমল করো, জীবনে কোনো জাদু বিদ্যা তোমার উপরে প্রভাব ফেলতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে না। আমার রাসূল যখন ঘুমাতেন সূরা ইখলাস, ফালাক এবং নাস 2 হাতে পড়ে মাথা থেকে পা পর্যন্ত বুলি আমার রাসূল ঘুমাতেন। তাই শয়তানি প্রভাব থেকে বাঁচতে চাইলে এই আমলটা করলে শয়তান প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে। তাহলে 5টা সূরার কথা বললাম। প্রথমত সূরা ফাতিহা, 2 নম্বর আয়াতুল কুরসি, 3 নম্বর সূরা ইখলাস, 4 নম্বর ফালাক, 5 নম্বর নাস। এই 5টা সূরা যদি সুন্দর করে মুখস্থ করেন, নামাজের ভিত হলো। এবার নামাজের লিন্টন দেবে। এই নামাজের মধ্যে 5টা দোয়া আছে। কটা দোয়া? 5টা দোয়া। নম্বর 1 সানা, হাতটা বাদলেই পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা হলো প্রথম দোয়া। 2 নম্বর বিতরের নামাজে লাগে দোয়া
দোয়াই কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই দোয়াটা যদি বান্দা পড়ে আমার আল্লাহ তাকে সর্বদাই তার হেফাজতের মধ্যে রেখে দেন, জোরে বলা যাবে না? দোয়াই কুনুত হয়ে গেল। এবার আপনার 3 নম্বর দোয়া হলো আত-তাহিয়াত অথবা তাশাহুদ, এটাকে আমরা বৈঠকে পড়ি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, মনে থাকে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা হলো 3 নম্বর দোয়া। 4 নম্বর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 5 নম্বর দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা বান্দা যদি পড়ে তার নামাজের মধ্যে যত অপরাধ হয়ে গেছে, নামাজের বাইরে যত গুনাহ সগীরা কাবীরা হয়েছে, আমার আল্লাহ সব কিছু maaf করে দেন, জোরে বলা যাবে না? নামাজ হাদিসে এসেছে মুকাফফারা, নামাজ বান্দার গুনাহ সগীরাগুলো মিটিয়ে দেয়। এখন ওলামারা বলছেন নামাজ শুধু গুনাহ সগীরা মিটায়, কাবিরা মিটায় না। তো একদল ওলামা বলছেন না, কাবিরা মেটাতে গেলে তওবা লাগে, নামাজের মধ্যে তওবা নাই, ওই জন্য নামাজ পড়লে গুনাহ কাবিরা maaf হবে না। কিন্তু একটা বৃহৎ ওলামাদের সংখ্যা বলছে নামাজের মধ্যে তওবা আছে, যেটা বলা যাবে। ওই তওবাটার নাম হলো দোয়ায়ে মাসুরা। এই তওবাটার নাম কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ গুনাহ 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 এত গুনাহ করেছি যে গুনার কোনো কুল কিনারা নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওই গুনাহগুলো তুমি ছাড়া কেউ maaf করতে পারবে না। বান্দা যখন এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার উপরে আশা যখন করেছে, আমি আল্লাহই পারি সব গুনাহ মিটিয়ে দিতে। আমার বান্দা চেয়েছে তাই আমি কবুল করে নিয়ে বান্দার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিলাম, জোরে বলা যাবে না? আলোচনা সমাপ্ত। ঘড়ির কাঁটা 10টা বেজে গেছে, আর আমি একটু ক্ষমাই চাইব। এসেই বলেছিলাম 10 মিনিট আগে একটু চারটায় বসিরহাট এটা জলসা 10:30 থেকে। রাস্তার ভালো, তারপরও আমাদের গাড়ি একটু খুব স্পিডে চলে, আর বলা যায় না, সাবধানতা অবলম্বন করা উচিত, কিন্তু উপায় থাকে না। দাওয়াত দেওয়ার সময় ওরাই নিজেরা এইসবগুলো করে। আমি আপ্রাণ চেষ্টা করি একটা রাখার, কিন্তু হয় না, অথবা আবদার, যার কারণে নিতে বাধ্য হয়ে যায়। তো একটু ক্ষমার নজরে দেখবেন। শুরু করেছিলাম, আল্লাহ বলেছিল আমার বান্দারা পাপ করে ফেলেছো, নিরাশ হয়ে যেও না, ফিরে এসো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেব। তাহলে বান্দা হলে কত লাভ, আল্লাহ সব গুনাহ খাতা maaf করে দেবেন, যদি বলা যাবে না? শুরু থেকে সেই বান্দা হওয়ার লাভ বুঝিয়েছি। আর বান্দা হতে গেলে আল্লাহর কালামের সাথে মজবুত সম্পর্ক রেখে যদি গোলাম হয়ে জীবন যাপন করতে পারি, আল্লাহকে আর না ঠকিয়ে জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে আল্লাহ চাইলে একদিন আমাদের আবার দেখা হবে। তার নাম আমার রাসূলের শাফাআত, আর সর্বশেষ মঞ্জিল তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমার আপনার সবার জীবনে পাপ থেকে মুক্ত করে আমাদের জীবনটাকে জান্নাতের পথের পথিক হিসাবে সাজিয়ে তুলে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। তিনি বলেন একটু আল্লাহুম্মা আমিন। কি বলেন 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 একদম। আমার যেখান থেকে জ্ঞান বৃদ্ধি হয়েছে